জোট বেঁধে ইরানকে নেতৃত্ব শূন্য করতে মরিয়া আমেরিকা ইসরায়েল, আর আসন পেতে সেই আগ্রাসনকে চোখ রাঙাচ্ছে ইরান। নিজেদের শীর্ষ নেতৃত্বকে হারিয়েও মনোবল অটুট খামেনি সরকারের। আর এবার চমক দেখিয়ে আমেরিকান সেনাদের নিজেদের ডেরায় বন্দী করেছে ইরানের সামরিক বাহিনী। এতে স্পষ্ট যে আহত সিংহ হয়েও শত্রুদের মুকুটে একের পর এক থাবা বসিয়ে যাচ্ছে ইরানি যোদ্ধারা। নিজেদের উপর অতর্কিত আঘাত আসতেই সিংহের মতো গর্জন দেওয়া শুরু করে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল বৃষ্টি ঝরিয়েছে তেহরান। পাশাপাশি পশ্চিমা দালালদের ভূখণ্ড নরককুণ্ডলী বানাচ্ছে তেহরানের সামরিক বাহিনী। যখন ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা বর্ষণের হুঙ্কার দিচ্ছিল যুক্তরাষ্ট্র, ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো বড় এক সাফল্যের সংবাদ। আর এই খবর দিয়েছেন খোদ ইরানি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি। দর্শক, ইমাম খামেনির বিশ্বস্ত প্রভাবশালী লারিজানি বলেছেন, এক সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, আমাকে জানানো হয়েছে কয়েকজন মার্কিন সৈন্যকে বন্দী করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা যুদ্ধে নিহত হয়েছে। সত্য দীর্ঘদিন লুকিয়ে রাখা যাবে না। আমেরিকান সৈন্যদের বন্দির সুখবর দিলেও কতজনকে আটক করা হয়েছে সেটি স্পষ্ট করেননি লারিজানি। এছাড়া কিভাবে তাদের আটক করা হয়েছে, কোথায় আটক করা হয়েছে তাও খোলাসা করেননি তিনি। লারিজানির বিবৃতির পরপরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দ্রুতই এই দাবি অস্বীকার করেছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তার দাবি, ইরান মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত তৈরির চেষ্টা করছে। একই ধরনের বক্তব্য দিয়েছে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম। সংস্থাটির এক মুখপাত্র বলেন, মার্কিন সৈন্য আটক করার দাবি ইরানের আরেকটি মিথ্যা প্রচারণা। পরিস্থিতি যাই হোক দর্শক, ইরানের স্থল অভিযানের যে ঘোষণা দিয়েছিল আমেরিকা, সে অভিযানে যদি নেমেই থাকে মার্কিন বাহিনী, তবে লারিজানির এই দাবি সত্যই হবে। আর তা যদি সত্যি হয়, তাহলে নিজেদের বাহিনীকে সবচেয়ে আধুনিক দাবি করা ট্রাম্পও মজার পাত্র বনে যেতে পারেন। দর্শক, গণমাধ্যমের সামনে এলে ইরানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে ট্রাম্প ও নেতানিয়াহু। এটা সত্যি, তেহরানে তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কিন্তু ইরানে তাদের মিশন সাকসেস হয়নি বলে দাবি করেছেন লারিজানি। লারিজানির কথায় যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানে তারা সংক্ষিপ্ত সময়ের যুদ্ধ করতে পারবে। তারা ভেবেছিল সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্যান্য নেতাদের হত্যা করে ইরানে তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। কিন্তু তাদের এই দুটি ধারণাই ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। এছাড়া বিচ্ছিন্নতাবাদীরাও কিছু করতে পারেনি বলে উল্লেখ করেন আলী লারিজানি। তিনি বলেছেন, বিচ্ছিন্নতাবাদীদের ইরান সরকার তাদের পদক্ষেপের ব্যাপারে সতর্ক করেছে এবং ইরানের জনগণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে। লারিজানির দাবি মিলে গেছে নেতানিয়াহুর বক্তব্যেও। দখলদার প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। তার দাবি, ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় না, বরং দেশটিকে মুক্ত করতে চায়। যখন কিছুতে ইরানের বিপ্লবী সরকারকে দমাতে পারছেন না ট্রাম্প, তখন নতুন দাবি নিয়ে হাজির হয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের সর্বোচ্চ নেতা নির্ধারণে তার সংযুক্তি থাকতে হবে। তার এমন ভূমিকাকে উড়িয়ে দিয়েছেন লারিজানি। গত 28 ফেব্রুয়ারি ইরানি যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রশাসন এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন আপিক ফিউরি। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অন্তত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তারা গত 1 মার্চ কুয়েতের একটি বন্দরে ইরানের ড্রোন হামলায় নিহত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত সেনাদের মরদেহ ডেলওয়ারের ডোভার বিমান ঘাঁটিতেও নেওয়া হয়েছে। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় প্রায় 1332 জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাব শহরে একটি স্কুলে হামলায় প্রায় 180 শিশু নিহত হয়েছে।